আগেকার দিনের দাদি, নানি, চাচিরা কিন্তু সবসময় যে একদম এক্সক্লুসিভ বা দামি মসলা ব্যবহার করে রান্না করতেন, বিষয়টা কিন্তু আসলে এরকম নয়। খুবই সিম্পলভাবে কিন্তু তারা রান্না করতেন আর তাদের হাতের রান্নাগুলো ছিল দুর্দান্ত খেতে। এখনও আমরা সময় সুযোগ পেলে তাদের সেই রান্নাগুলো খেতে চাই। কিন্তু আফসোস সেটা হয়ে ওঠে না। বাসায় আপনি যত এক্সক্লুসিভভাবে রান্না করেন না কেন, দিন শেষে মনে হয় সিম্পল জিনিসের স্বাদই আলাদা। তো গরুর মাংসের ভুনা যতই সিম্পল করে রান্না করা যায় আর ততই কেন জানি মনে হয় খুবই ভালো লাগে আসলে। তো কুরবানির ঈদে আমরা কখনোই খুব বেশি এক্সক্লুসিভ মসলা ব্যবহার করে রান্না করি না। একদম সিম্পলভাবে আগেকার দিনের দাদি নানিদের মতো রান্না করি। আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি ৩ কেজি গরুর মাংস, হাড্ডি, চর্বি সব কিছু সমেত। কলিজাও আছে, সব কিছুর অংশ আছে এখানে। আর ২ কাপ পেঁয়াজ কুচি, ৪ টুকরা দারচিনি, তেজপাতা ৩টি আর সবুজ এলাচ প্রায় ১০-১৫টির মতো ছোট ছোট, লবঙ্গ ১ টেবিল চামচ, কালো গোলমরিচ ১ টেবিল চামচ, আর এখানে ৩ চামচ রসুন বাটা, ৩ চামচ আদা বাটা। যেহেতু ৩ কেজি গরুর মাংস আছে এখানে, দিয়ে দিচ্ছি ৩ চা চামচ মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য ঝালটা বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ২ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ জিরার গুঁড়া, ২ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ বুঝে লবণ। সব কিছু দিয়ে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয়। হাতে মাখা গরুর মাংসের স্বাদই কিন্তু আলাদা। আজকে যে রেসিপিটি শেয়ার করছি, আমরা কিন্তু কোরবানির ঈদে সেম প্রসেসেই রান্না করে থাকি গরুর মাংস, আর এভাবেই সবচেয়ে বেশি ভালো হয় খেতে। সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খেয়াল করবেন আমি কিন্তু তেল দেইনি, সব কিছু দিলেও আমি কিন্তু তেলটা দিইনি। এবার একটা প্যানের মধ্যে যেখানে রান্না করব তার মধ্যে আমি ১.৫ কাপের মতো তেল দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিলাম ১.৫ কাপের মতো। কাঁচা পেঁয়াজ কিন্তু আমি আগে অ্যাড করেছি, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটাকে আমি হালকা করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেছে, এই পর্যায়ে আমি মেখে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন গরুর মাংস মেরিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঘন্টার পর ঘন্টা। জাস্ট মাখিয়ে সাথে সাথে রান্না করে ফেলবেন, কোনো সমস্যা নেই। এতে সময়টা সেভ হয় আর স্বাদের কিন্তু তেমন একটা তারতম্য হয় না। তো পেঁয়াজের সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কোনো পানি ব্যবহার করছি না আমি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে দেব। এইভাবে অবশ্যই বাসায় রান্না করবেন। আর আমি কিন্তু হাড্ডি, মাংস, চর্বি, কলিজা, ফুসফুস সব কিছুই নিয়ে আজকে রান্নাটা করছি। গরুর জিহ্বাও কিন্তু এখানে আছে। তো ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে। দাঁড়িয়ে থেকে রান্নাটি করবেন ধৈর্য সহকারে, ইনশাআল্লাহ খুবই মজা হবে। যারা নতুন রাঁধুনি, ব্যাচেলর, প্রবাসী স্টুডেন্ট আছেন, আজকে রান্নাটি হুবহু ফলো করে বাসায় রান্না করবেন। সবাই আপনার রান্নার প্রশংসা করবে। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। খেয়াল করুন অনেকখানি পানি বের হয়েছে, বাট পানিটা শুকিয়ে তেল উঠে গেছে উপরে। এই অবস্থায় আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করতে। ঢাকনা দিয়ে দিলাম। আমি টোটাল তিনবার পর্যাপ্ত পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই পর্যায়ে আমি ৩ চামচ গরম মশলার মধ্যে এখানে আছে কেবল এলাচ আর দারচিনি, আর কিচ্ছু না। এই এলাচ দারচিনি গুঁড়া করে আমি ৩ চামচ দিয়ে দিয়েছি। আর ঝোলটা খেয়াল করুন এরকম পর্যায়ে আছে। আমি খুব বেশি যে ঘন করব মানে শুকিয়ে ফেলবো তা না, এরকমই থাকবে। একটু ঝোল ঝোল আমরা পছন্দ করি, কোরবানির ঈদে একটু ঝোল ঝোল খাই, অত বেশি শুকনা করি না। তো আমি কিন্তু টোটাল ৩ বারে পানিটা শুকিয়ে শুকিয়ে রান্না করে নিয়েছি। এই পর্যন্ত ঝোলটা থাকবে, এর চেয়ে বেশি আমি ঝোলটা শুকাবো না। চুলাটা নিভিয়ে দিলাম। তো এই রান্নাটি বাসায় অবশ্যই এইভাবে একদিন করে দেখবেন। আমি কথা দিচ্ছি যে কখনোই রান্না করেনি সেও ইনশাল্লাহ পারবে, আর সবাই তার রান্নার প্রশংসা করবে। ভীষণ ভালো হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।